মৌমাছি আর মাছি দুইটা প্রাণী, কথা ঠিক না? দুইটা কিন্তু দেখতে মোটামুটি একরকম, নামটাও একরকম, মৌমাছি আর মাছি। মৌ মাছ দিলে তো দুইটাই একরকম হয়ে যায়। এখন আমাদের সমাজের ভিতরে দেখেন দুই শ্রেণীর মানুষ বাস করে, মৌমাছি আর মাছি। তার দুইটা চরিত্র নিয়ে আছে। মাছি তার বৈশিষ্ট্য হচ্ছে, তার চরিত্র হচ্ছে, সে কিন্তু ভালো জায়গায় বসে না। মাছি দেখবেন যত দুর্গন্ধ, যত পচা, যত খারাপ জিনিস, ড্রিঙ্ক অথবা ময়লা, এই সমস্ত জিনিসের মধ্যে তার আনাগুনা থাকে। কথা সত্যি বললাম না মিথ্যা বললাম? কথা হাসানা মিশা বললাম? মৌমাছি সে নিকৃষ্ট জায়গায় বসে, পায়খানা থাকে তার মাথায়, ময়লা থাকে তার মুখে। আর মৌমাছি মৌমাছি কিন্তু খারাপ জায়গায় বসে না, নিকৃষ্ট জায়গায় বসে না। মৌমাছি তার চলাচল হচ্ছে ওই ফুলের সাথে, মধুর সাথে, ফলের সাথে, ভালো জায়গায়। ফুল থেকে, ফল থেকে মধু আহরণ করে এই মৌমাছি বিরাট বড় একটা মৌচাক বাঁধে। এর ভিতরে কি বাঁধে? মধু বাঁধে, যা আমাদের জন্য খাবার, আমাদের জন্য শেফা, ঠিক না? আর মাছি নিকৃষ্ট জায়গায় বসে, খারাপ জায়গায় বসে, দুর্গন্ধ ছড়ায়, জীবাণু ছড়ায়। আমাদের সমাজের ভিতরে দুই ধরনের মানুষ। এক ধরনের মানুষ হচ্ছে ওই মৌমাছির চরিত্র নিয়া, আর এক ধরনের মানুষ হচ্ছে ওই মাছির চরিত্র নিয়া। মাছির চরিত্রে যারা নিয়ে আছে এরা হচ্ছে সমাজের জন্য শাররুল বারিয়া, নিকৃষ্ট প্রকৃতির লোক। আর যারা মৌমাছির ভূমিকা নিয়ে আছে ওরা হচ্ছে খায়রুল বারিয়া, ওরা হচ্ছে উৎকৃষ্ট ভালো মানের লোক। আল্লাহু আকবার। কথা কি আপনারা বুঝছেন না উল্টা বুঝছেন? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটা সূরা দিয়েছেন, সূরা আন-নামল, পিপলার নামে সূরা। এই পিপলার কাছে আমাদের অনেক কিছু শিক্ষা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন মানুষকে এই পৃথিবীতে, সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। এর ভিতরে দুইজন হচ্ছেন মুসলমান আর দুইজন হচ্ছেন কাফের। মুসলমানের ভিতরে একজন হচ্ছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে এক একটা মুজিজা দিয়েছিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল তিনি পাখির ভাষা বুঝতেন, জিনদের ভাষা বুঝতেন। পাখির ভাষা বুঝতেন, জিনদের ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা বুঝতেন। আমরা কি বুঝি? পিঁপড়া কি বলে আর না বলে আমরা কি এগুলা বুঝি? আমরা তো এগুলা বুঝি না, পাখির ভাষা বুঝি না। সুলাইমান আলাইহিস সালাম তিনি এগুলা বুঝতেন। পিঁপড়া কি বলে, পাখি কি বলে, অন্যান্য প্রাণীরা কি বলে, তিনি এগুলা বুঝতেন। তিনি তক্তার উপরে বসতেন, অর্ডার করতেন। মুহূর্তের ভিতরে 6 মাসের রাস্তা তক্তা নিয়ে যাইত। কারণ সারা পৃথিবীর রাজত্ব ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। তিনি একবার তার দলবল নিয়ে তক্তার উপরে তিনি বসে, তিনি কোথাও যাচ্ছেন। তিনি শূন্যের করে, বহু করে, বাতাসের উপর ভর করে তিনি যাচ্ছেন। হঠাৎ তিনি শুনতে পান, দেখতে পান জমিনের মধ্যে একদল পিঁপড়া তার দলপতি, দলনেতা পিঁপড়াদেরকে নিয়ে যাচ্ছে। মাটিতে দিন যাচ্ছে, পিঁপড়ারা যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই উপর থেকে শুনতে পান পিঁপড়ার প্রতিনিধি, পিঁপড়ার রাজা পিঁপড়াদেরকে বলতেছে। ওই দলনেতা পিঁপড়া তার পিঁপড়াদেরকে, অনুসারীদেরকে কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ওই পিঁপড়ার কথাটা কোট করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম। এই পিঁপড়াদের দলনেতা, দলপতি, তার অনুসারী অন্যান্য পিঁপড়াদেরকে বলতেছে, ও পিঁপড়ারা সাবধান হও, কারণ সুলাইমান নবী তার দলবল নিয়ে বহু উপরের দিকে যাচ্ছে। সুতরাং তোমরা তাড়াতাড়ি করে গর্তের ভিতরে ঢুকো, নিরাপদে চলে যাও। ভাইয়েরা আমার,
পিঁপড়া তার অনুসারীদেরকে, অন্যান্য পিঁপড়াদেরকে গর্তের ভিতরে ঢোকার জন্য বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিঁপড়ার কথাটাকে তার সাথী সঙ্গী, তার সঙ্গীদের কল্যাণ করার জন্য, ভালো করার জন্য যে উপদেশ দিয়েছিল, গর্তের ভিতরে ঢুকে নিরাপদে থাকার জন্য যে উপদেশ দিয়েছিল, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের এতই সুন্দর লেগেছে, আল্লাহ পাক সারা দুনিয়ার মানুষের উপকারের জন্য পিঁপড়ার কথাটাকে আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে তুলে দিয়েছেন। বলেন